চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও ৫ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, সোমবার রাত 10:30টার দিকে সীমান্তে ৫ জনকে পুশিনের চেষ্টা করা হলে বিজিবির টহল দল সেটি প্রতিহত করে। এরপর বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। গত শুক্রবার রাতে একই সীমান্ত দিয়ে 15 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে তা ব্যর্থ হয়। এর আগে গত 3 জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হয়। সীমান্তের শূন্যরেখায় 2 দিন অবস্থানের পর তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। এবারে সীমান্তের আরো খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান এবং লালমনিরহাট থেকে যুক্ত হবেন মাজহারুল ইসলাম বিপু। শুরুতে যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে তারেকের কাছে। তারেক, সীমান্তে বিজিবির অবস্থান কেমন দেখছেন জানতে চাইছি, আর সার্বিক নিরাপত্তা নিয়ে কি বলছেন তারা? ধন্যবাদ লাইবা। আমরা গত রাত থেকে খোঁজ খবর রাখছিলাম চাঁপাইনবাবগঞ্জের, বিশেষ করে একটি উপজেলাকে পুশিনের জন্য আপাতত বেছে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। তারা বারবার গোমস্তাপুর উপজেলার রোকনপুর বাঙ্গাবাড়ির সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদেরকে ঠেলে পাঠানোর চেষ্টা করছে তারা, কিন্তু তারা সেটিকে সফল হতে দিচ্ছে না ভারত বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা। গতকালকে এমন একটি ঘটনা ঘটেছিল, নদীপথে পাঁচজন নাগরিককে ঠেলে পাঠানোর চেষ্টা করে, তাদের মধ্যে একজন নারীও ছিলেন। তাদেরকে বিজিবি এবং স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলে আবার তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়। বর্তমানে ভারতের অভ্যন্তরে তিনি চলে গেছেন বলে আমাদেরকে বিজিবির সূত্রে জানিয়েছেন। আপনাকে যদি আমি একটু বলতে চাই, কি চাঁপাইনবাবগঞ্জের অন্তত 180 কিলোমিটার এলাকা জুড়ে 180 কিলোমিটার এলাকা জুড়ে অন্তত 50 জন চোরা কারবারি সক্রিয় রয়েছে। তারা মূলত তাদের মাধ্যমেই বিএসএফ সদস্যরা চুক্তি করে ভারতীয়দের পুশিনের চেষ্টা করছে এবং এই কাজে দুই দেশের চোরা কারবারিরা সহায়তা করছে বলে আমাদেরকে স্থানীয় এবং গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করছে। তাদেরকে প্রতিহত করতে বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। আনসার, ভিডিপি সহ স্থানীয় গ্রামবাসীও বিজিবির সঙ্গে কাজ করছে। তবে বিশেষ করে নদীপথগুলোতে এখনো সংকট দেখা দিয়েছে। নদীপথগুলোকে তারা বেছে নিয়েছে, বিশেষ করে ডিঙ্গি নৌকাতে ছোট ছোট টিম করে তারা বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে। আমরা বিজিবির সঙ্গে কথা বলেছিলাম, তারা দিনরাত কাজ করছে এবং টহল জোরদার করেছে। এছাড়া কিন্তু নিরাপত্তাও সীমান্ত এলাকাতে জোরদার করছে। তবে স্থানীয় দাবি, যারা দালাল চক্রের সদস্য, যাদের মাধ্যমে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, তাদেরকে আইনের আওতায় আনলেই পুশিনের সংখ্যা কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। লাইবা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পুশিনের সর্বশেষ খবর। তারেক, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তারেক। এবারে সীমান্তের আরো খবর জানবো, যাচ্ছি লালমনিরহাটে মাজহারুল ইসলাম বিপুর কাছে। বিপু, লালমনিরহাট সীমান্তের কি অবস্থা দেখছেন জানতে চাই, আর নতুন করে কাউকে পুশিনের চেষ্টা করা হয়েছে কিনা? হ্যাঁ, লালমনিরহাট যে পাটগ্রাম উপজেলা, হাতীবান্ধা উপজেলা, লালমনিরহাট সদর এবং আদিতমরি উপজেলায় গত 2 সপ্তাহে ধরে যে পুশিনের এবং পুশ ব্যাকের ঘটনা ঘটেছে এবং আমরা সম্প্রতি দেখতে পেরেছি গত সপ্তাহে যে 33 জন ভারতীয় নাগরিককে পুশিন করার চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীতে সেটা স্থানীয় জনসাধারণ এবং বিজিবির বাধার কারণে তারা ব্যাক করে নিয়ে যায়। যেটা জানাতে আপনি জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি বর্তমানে কি অবস্থা। সেটা হচ্ছে লালমনিরহাটের সীমান্তবর্তী যে আমাদের যে বিভিন্ন ক্যাম্পগুলি রয়েছে, বিশেষ করে লালমনিরহাট 15 ব্যাটালিয়ন, 51 ব্যাটালিয়ন এবং 61 ব্যাটালিয়ন, এই ব্যাটালিয়নের পাশাপাশি যে বিজিবি সদস্যের পাশাপাশি এখানে আনসার বাহিনী এবং জনসাধারণ কিন্তু মাঠে কাজ করে যাচ্ছে। এবং একটি কথা না বললেই নয় যে বিএসএফ প্রতিনিয়ত এবং প্রতি রাত্রেই কিন্তু লালমনিরহাট জেলার যে বিভিন্ন সীমান্ত পয়েন্টগুলি রয়েছে, যে পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারি, এই দুর্গাপুর ইউনিয়ন এবং লালমনিরহাট সদরের যে বনচৌকি যে এলাকাটির সীমান্ত রয়েছে, এবং গত 2 দিন আগেও সেখানে 3 জনকে পুশিনের করার চেষ্টা করেছে। এবং বিশেষ করে বিএসএফ এটা রাতেই এরা বেছে নেয় পুশিন করার,
সেটা হচ্ছে তারা রাতের অন্ধকারে সার্চ লাইট অফ করে দেয়। অফ করে দেওয়ার পরে ভারতীয় নাগরিকদেরকে তারা বিএসএফ রা পুশ ইন করার চেষ্টা করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বিজেপি এবং বিএসএফ যারা রয়েছেন তাদের মধ্যে এবং পতাকা বৈঠক হয় এবং তারা পরবর্তীতে পুশ ইনকৃত যে ব্যক্তি যারা থাকেন তাদেরকে ব্যাক করে নিয়ে যায়। এবং পাশাপাশি এখানে আনসার বাহিনী রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন এবং জনগণ যারা রয়েছেন এই তারা পুশ ইনকে তারা বাধার মুখে তারা ব্যাক করে নিয়ে যায়। এই ছিল আমার সর্বশেষ। বিপু, ধন্যবাদ আপনাকে। সীমান্ত পরিস্থিতি জানছিলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন তারেক রহমান এবং লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন মাজহারুল ইসলাম বিপু।